জাহাজ থেকে তেল খালাসে দেরি, পরিণামে ৪৭ কোটি টাকা মাশুল গুনতে হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসিকে। সবশেষ ২ অর্থবছরে সরকারের এই লোকসান দিতে হয়েছে। তবে এ নিয়ে মাথা ব্যথা নেই প্রতিষ্ঠানটির। অপচয় ঠেকাতে দ্রুত বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে নির্মিত দুটি পাইপলাইন চালুর দাবি বিশেষজ্ঞদের। ২০২২ সালের ২৮ অক্টোবর ইন্দোনেশিয়ার এমটি এনার্জি এসিলেস নামে একটি জাহাজ তেল নিয়ে আসে চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গরে। চুক্তির নিয়ম ভেঙে তেল খালাসে বাড়তি ১৫১ ঘন্টা লাগায় ৪,৭,৩৭,০০০ টাকার বেশি বিলম্ব মাশুল দিতে হয় বিপিসিকে। এভাবে ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন দেশ থেকে আসা ৪৫টি জাহাজ থেকে তেল খালাসে বিলম্বের জন্য বিপিসিকে মাশুল গুনতে হয়েছে ৪৭,২৪,৯৮,৪৮৯ টাকা। বন্দরের বহিনঙ্গরে তেলের জাহাজ নোঙ্গর করার পর লাইটারেজ জাহাজে করে এসব তেল নিয়ে যাওয়া হয় বিপিসির বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনায়। তবে লাইটারেজে তেল নিতে যেমন সময় বেশি লাগে, তেমনি আছে চুরির অভিযোগও। এ সমস্যা সমাধানে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে নির্মিত হয় ২২০ কিলোমিটারের দুটি পাইপলাইন। ২০২৪ সালের জুলাই মাসে কমিশনিং হওয়া এসপিএম প্রকল্পটি ১.৫ বছরেরও বেশি সময় অলস পড়ে আছে লাইনের ত্রুটি ও অপারেটর নিয়োগ না দেয়ায়। তবে বিলম্ব মাশুলের বিষয়টি তেল আমদানি রপ্তানির অংশ বলে মনে করছেন বিপিসির কর্মকর্তারা। যখন অনেক জাহাজ আসে, এরকম কিছু জাহাজে কিন্তু তেল সঙ্গে সঙ্গে আমরা রিসিভ করতে পারি না, সেগুলো ড্যামারেজ হয়। এটা হতে পারে। এই ড্যামারেজের পরিমাণ কিন্তু আমরা যে পরিমাণ আমদানি করি সেই তুলনায় একেবারে খুবই নগণ্য। এই ফ্যাসিলিটি থেকে আমরা উত্তরণের জন্য আমাদের এসপিএম করা হয়েছে। এখন এসপিএমটা যদি অপারেশনে পূর্ণাঙ্গভাবে অপারেশনে যেত তাহলে আসলে এটা হতো না। তেল খালাসের দক্ষতা বাড়াতে না পারলে রাষ্ট্রের অর্থ অপচয় রোধ সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রেগুলার প্রবলেমগুলো চট্টগ্রাম বন্দরে হয়, এগুলাই আসলে মূল দায়ী ছিল জাহাজ খালাসের পিছনে, নাকি আসলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কোনো নেগলিজেন্সি ছিল? এটা আসলে খুঁজে অনুসন্ধান করে বের করতে হবে। পাইপলাইন দুটি চালু হলে সাশ্রয় হবে বছরে ৮০০ কোটি টাকা। সরকারি অর্থের অপচয় ঠেকাতে দ্রুত প্রকল্পটি চালুর তাগিদ সংশ্লিষ্টদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।